একটু কল্পনা করো, জান্নাতে তুমি ঢুকেছ। দূরে কিছু মানুষকে দেখা যাচ্ছে, তাদের মর্যাদা বেশি, নূর বেশি, আর আল্লাহর কাছে তাদের অবস্থান আলাদা। তুমি ভাবছ, ইস, আমিও যদি তাদের জায়গায় থাকতে পারতাম। জান্নাতে ঢোকা এক ব্যাপার, কিন্তু জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়া আরেক ব্যাপার। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত শুনলে তুমি জানতে পারবে সেই 3টি আমল যেগুলো করলে আল্লাহ তোমাকে জান্নাতে উঁচু জায়গা দিতে চান। আসসালামু আলাইকুম। এই চ্যানেলটা বানানো হয়েছে মনকে নরম করতে, আল্লাহর দিকে ফিরতে সাহায্য করতে, আর ছোট ছোট আমলের ভেতর দিয়ে বড় পুরস্কারের পথ দেখাতে। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি যে আখিরাতের কথা মাথায় আসে না। আজকের ভিডিওটা জরুরি, কারণ এটা তোমাকে মনে করিয়ে দেবে যে জান্নাত শুধু স্বপ্ন না, জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়াটাও সম্ভব যদি তুমি সঠিক আমলগুলো বেছে নাও। চলো ধীরে ধীরে বুঝে নেই এই 3টি আমল কি আর কিভাবে এগুলো বাস্তব জীবনে করা যায়। এই ভিডিওর পরের পার্টগুলোতে থাকবে আমল 1, কষ্টের সময় ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। আমল 2, মানুষকে ক্ষমা করা ও ভালোবাসা ছড়ানো। আমল 3, গোপনে আমল করা আর নিয়মিত ছোট ইবাদাত। প্রতিটি আমলের সাথে কুরআন হাদিসের ইশারা, বাস্তব জীবনের গল্প আর এমন কথা যেগুলো নিজের সাথে মিলবে। একটু ভাবো, তুমি কি কখনো ভেবেছ আমি জান্নাতে ঢুকলেই চলবে, নাকি চাও আল্লাহর কাছের মানুষদের মধ্যে থাকতে? আমল 1, কষ্টের সময় ধৈর্য ধরা আর আল্লাহর ওপর ভরসা। জীবনে এমন সময় আসে যখন সব কিছু একসাথে এলোমেলো লাগে, পরিকল্পনা ভেঙে যায়, ভরসা করা মানুষগুলো দূরে সরে যায়, মনটা ভারী হয়ে যায়। এই সময়েই আসল পরীক্ষা শুরু হয়। কষ্টের মুহূর্তে তুমি কি করো? ভেঙে পড়ো নাকি আল্লাহর দিকে তাকাও? এই একটা সিদ্ধান্তই জান্নাতে তোমার জায়গা বদলে দিতে পারে। ধৈর্য মানে দাঁত কামড়ে সহ্য করা না, ধৈর্য মানে কষ্টের মাঝেও হারাম পথে না যাওয়া, হতাশ হয়ে আল্লাহর উপর রাগ না করা, ভেঙে পড়লেও নামাজ আর দোয়া না ছাড়ানো। ধৈর্য মানে ভেতরে কান্না থাকলেও বাইরে আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন, আর আল্লাহ যার সাথে থাকেন সে একা থাকে না। একা না থাকলে পথ পাওয়া সহজ হয়ে যায়। এই সাথে থাকাটাই জান্নাতে মর্যাদা বাড়ানোর বড় কারণ। ধৈর্য একা একা টেকে না, ধৈর্যকে ধরে রাখে আল্লাহর ওপর ভরসা। তুমি চেষ্টা করো, কিন্তু ফলের চিন্তা আল্লাহর হাতে দাও। এই মানসিকতাই তোমাকে ভেতর থেকে হালকা করে আর আল্লাহর কাছে ভারী করে তোলে। একজন মানুষ ছিল, চাকরি হারিয়েছিল, সংসারে চাপ ছিল, মাথার ভেতর শুধু ভয়। সে একদিন বলেছিল, আমি জানি না সামনে কি হবে, কিন্তু আমি আল্লাহকে ছাড়ব না। সে নিয়মিত 2 রাকাত নামাজ পড়ে শুধু এই কথাটা বলতো, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, বাকিটা তুমি সামলে নাও। কয়েক মাস পর তার জীবনে ধীরে ধীরে পথ খুলতে শুরু করে। সে বলেছিল, সমস্যা একদিনে শেষ হয়নি, কিন্তু আমার ভেতরের ভয় শেষ হয়ে গেছে। এই ভয়ের শেষ হওয়াটাই ধৈর্যের প্রথম জয়। কেন এই আমল জান্নাতে মর্যাদা বাড়ায়? কারণ কষ্টের সময় ধৈর্য ধরা সহজ না, আর আল্লাহ সহজ জিনিসে সবচেয়ে বড় মর্যাদা দেন না। কষ্টের সময় যে আল্লাহকে ধরে রাখে সে আল্লাহর কাছে খুব কাছের মানুষ হয়ে যায়, আর কাছের মানুষদের জায়গা জান্নাতেও আলাদা হয়। বাস্তব জীবনে কিভাবে শুরু করবে? আজ থেকেই ছোট করে শুরু করো। কষ্ট এলে 1 মিনিট থামো, গভীর শ্বাস নাও, মনে মনে বলো, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। তারপর হালাল পথে নিজের চেষ্টা চালিয়ে যাও। এই ছোট্ট অভ্যেসটাই ধীরে ধীরে বড় আমলে বদলে যাবে। একটু নিজের দিকে তাকাও, শেষ কবে কষ্টের সময় আল্লাহকে ধরে রেখেছিলে? আমল 2, মানুষকে ক্ষমা করা, ভালোবাসা ছড়ানো। কেউ কষ্ট দিলে আমরা সহজে ভুলতে পারি না। কথা মনে থাকে, ব্যবহার মনে থাকে, অপমান মনে থাকে। মনে হয়, আমি কেন ক্ষমা করব, ও তো আমাকে কষ্ট দিয়েছে। এই অনুভূতিটা মানুষের, কিন্তু এই জায়গা থেকেই জান্নাতে মর্যাদা বাড়ানোর সুযোগ শুরু হয়। ক্ষমা মানে কি? ক্ষমা মানে ভুলে যাওয়া না, ক্ষমা মানে প্রতিশোধের ইচ্ছা ছেড়ে দেওয়া।
মনে বিষ জমতে না দেওয়া, আল্লাহর জন্য নিজেকে থামানো। ক্ষমা মানে নিজেকে ছোট করা না, ক্ষমা মানে নিজেকে হালকা করা। আল্লাহ বলেন, যারা রাগ দমিয়ে রাখে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। ভেবে দেখো, আল্লাহ যাদের ভালোবাসেন, জান্নাতে তাদের জায়গা কি সাধারণ হবে? এই ভালোবাসাটাই জান্নাতে উচ্চ মর্যাদার রাস্তা। কেন ক্ষমা করা জান্নাতে মর্যাদা বাড়ায়? কারণ ক্ষমা করা সহজ না। সহজ হলে সবাই করত। যে মানুষ নিজের রাগ থামাতে পারে, সে নিজের নাফসকে হারাতে পারে। আর যে নিজের নাফসকে হারায়, সে আল্লাহর কাছে যেতে। এই জয়টাই জান্নাতে তোমার অবস্থান উঁচু করে দেয়। ভালোবাসা ছড়ানো কেন জরুরি? ভালোবাসা ছড়ানো মানে ভালো কথা বলা, কারো দুঃখে পাশে দাঁড়ানো, কাউকে ছোট না করা, কাউকে হেয় না করা। এই ছোট ছোট আচরণগুলো আল্লাহর কাছে বড় আমল। ভালোবাসা মানে দুর্বল হওয়া না, ভালোবাসা মানে শক্ত মন নিয়ে নরম থাকা। একজন মানুষ ছিল, তার সাথে অন্যায় হয়েছিল। সে চাইলে বদলা নিতে পারত, কিন্তু সে বলেছিল, আমি বদলা নেব না, আমি আল্লাহর কাছে আমার হক রেখে দিলাম। কিছুদিন পর সে নিজেই বলেছিল, আমি হালকা হয়ে গেছি, আমার বুকের ভেতর আগের মতো ভার নেই। এই হালকা হওয়াটাই ক্ষমার প্রথম পুরস্কার। নিজের জীবনে কিভাবে শুরু করবে? আজই ছোট একটা কাজ করো। কাউকে মেসেজ দাও, অথবা মনে মনে বলো, আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তুমি কাউকে না জানালেও চলবে, আল্লাহ জানলেই যথেষ্ট। একটু ভাবো, তুমি কাকে এখনো মনে মনে ক্ষমা করতে পারছো না? আমল 3, গোপনে আমল করা ও নিয়মিত ছোট ইবাদত। কিছু আমল আছে যেগুলো কেউ না দেখলেও চলে। কেউ জানুক বা না জানুক, আল্লাহ দেখেন, এইটাই যথেষ্ট। এই গোপন আমলগুলোই মানুষকে ভেতর থেকে সুন্দর করে তোলে আর জান্নাতে মর্যাদা বাড়ায়। গোপন আমল মানে কি? গোপন আমল মানে এমন ইবাদত যেটা দেখানোর জন্যে না, এমন ভালো কাজ যেটা বলে বেড়াতে হয় না, এমন দান যেটা কেবল আল্লাহ জানেন। এটা বড় কিছু হতে হবে এমন না, ছোট হলেও চলবে, শুধু আল্লাহর জন্য হতে হবে। কেন গোপন আমল এত দামি? কারণ গোপনে আমল করলে দেখানোর ভয় থাকে না, মানুষের প্রশংসার লোভ থাকে না। এই জায়গায় আমলটা হয় একদম খাঁটি। খাঁটি আমল আল্লাহর কাছে খাঁটি পুরস্কার পায়। হাদিসের ইশারা। কিছু মানুষ আছে যাদের আমল আল্লাহ এত পছন্দ করেন, তিনি কিয়ামতের দিন নিজের ছায়ায় জায়গা দেন। এই তালিকায় আছে যে মানুষ গোপনে দান করে, এতটাই গোপনে যে এক হাত জানে না অন্য হাত কি দিল। এই গোপনীয়তাই মর্যাদার চিহ্ন। নিয়মিত ছোট ইবাদত কেন গুরুত্বপূর্ণ? আমরা অনেক সময় বড় আমল করতে চাই, কিন্তু নিয়মিত পারি না। আল্লাহ নিয়মিত ছোট আমল পছন্দ করেন, কারণ এতে থাকে ধারাবাহিকতা, আন্তরিকতা, অহংকারের জায়গা কম। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, প্রতিদিন একটু কুরআন, প্রতিদিন কিছু ইস্তিগফার, এই ছোট ছোট ধারাবাহিকতাই জান্নাতে অবস্থান উঁচু করে। একজন মানুষ ছিল, সে কাউকে বলতো না, কিন্তু প্রতিদিন সকালে একটা ছোট দোয়া পড়ত। কেউ জানত না, শুধু আল্লাহ জানতেন। সে বলতো, আমি বড় কিছু করতে পারি না, আমি শুধু নিয়মিত থাকতে চাই। এই নিয়মিত থাকাটাই তার জীবনে শান্তি এনে দেয়। খুব সহজ করে শুরু করো। প্রতিদিন 2 মিনিট দোয়া, প্রতিদিন 10 বার ইস্তিগফার, প্রতিদিন কাউকে না জানিয়ে একটা ভালো কাজ। এই 3টে যদি ধরে রাখতে পারো, তুমি ইতিমধ্যে এই আমল 3 শুরু করে দিয়েছ। 3টা আমল শুনে হয়তো মনে হচ্ছে এগুলো তো খুব সাধারণ। ধৈর্য ধরা, ক্ষমা করা, গোপনে ছোট আমল করা। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হয় যেটা কষ্ট করে করা হয়, যেটা নিয়মিত করা হয়, যেটা দেখানোর জন্য না। জান্নাতে ঢোকা বড় পাওয়া, কিন্তু জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়া আরও বড় পাওয়া। এই 3টা আমল আসলে তোমাকে ভেতর থেকে বদলায়। ভেতর বদলালে বাইরের জীবন বদলাতে শুরু করে, আর আল্লাহর কাছে এই ভেতরের বদলটাই সবচেয়ে প্রিয়। আজ থেকে যদি এই 3টার একটাও ধরে রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার পথ খুলে দেবেন। এই কথাগুলোর কোনো একটা যদি তোমার মনে লেগে থাকে, ভিডিওটা সেভ করে রেখো, মাঝে মাঝে আবার শোনো। কমেন্টে লিখে দাও, ইনশাআল্লাহ আমি শুরু করছি।
এমন নরম নরম ইসলামিক রিমাইন্ডারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কাউকে অনুপ্রাণিত করতে চাইলে ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ যেন আমাদের সবাইকে ছোট আমলে বড় পুরস্কার পাওয়ার তৌফিক দেন। আমিন।